হ্যালো বন্ধুরা, নোয়াখালী ব্লগার নুহা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো রকম ইলেকট্রনিক মেকআপ ছাড়া, কোনো ধরনের কোনো হ্যান্ড মেকআপ ছাড়াই তোমরা খুব সহজে পারফেক্ট কেক তৈরি করতে পারো। তো দেখো, এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি, যেটা সচরাচর আমাদের সবার ঘরেই থাকে। তো এখানে আমি দুটি ডিম ভেঙে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন অয়েল, আর দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স 1/4 কাপ। এখন এগুলোকে আমি জাকানাকা করে ভালো করে বিট করে নেব। নাড়াচাড়া করলে এটা বিট হয়ে যাবে। যে পদ্ধতিটি আমরা সবাই চাইলে করতে পারি, কারণ আমাদের সবার ঘরে প্লাস্টিকের বোতল থাকে। তো দেখেন, আমার বিট করা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বলে ঢেলে নিব। আপনারা যে কোনো ধরনের একটা বলে ঢেলে নেবেন। এই যে দেখুন, এখন আমি শুকনো উপকরণগুলা চেলে দেব। তো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/4 কাপ বেকিং পাউডার। আর এখানে আমি কিছু গুঁড়ো দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে লিকুইড দুধটাও অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু লিকুইড দুধটা অ্যাড করলাম না, তাই আমি বোতলের মধ্যে হালকা পানি দিয়ে নিয়েছে ওই পানিটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা ভালো করে মিশানো হয়। আপনার ডোটা যত বেশি পারফেক্ট হবে, তত বেশি কেকটা স্পঞ্জ আসবে। এখানে আমি কেকটা মেক করার জন্য কেকের একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। তার জন্য আমি একটা কাগজকে বিছিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ লাগছে, আর অয়েল লাগিয়ে দিয়েছি। এখন দেখুন, আমি একটা সিলভারের পাত্রে কেকটা বানাচ্ছি। অবশ্যই সিলভারের পাত্রটা অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে কেকটা বানানোর চেষ্টা করবেন, তাহলে কেকটা অবশ্যই পারফেক্ট হবে। দেখুন, চুলার জালটা আমি এরকম লো করে দিয়েছি। এখন 40 মিনিটের পর করার পর দেখুন, আমার কেকটা প্রায় রেডি। কেকটার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।